একুশে টেলিভিশন লাইভে যুক্ত হয়েছে আমি এস এম মাইনুদ্দিন রিপন। এই মুহূর্তে রয়েছে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে। এই মুহূর্তে গত জুলাই গণ অভ্যুত্থান 2024 যে অভ্যুত্থান হয়েছে সেটি এই মুহূর্তেই গত এক বছর পূর্তি উপলক্ষে সারা ঢাকা শহরে বিভিন্ন সংগঠন এবং বিভিন্ন জুলাই আন্দোলনে যারা অংশগ্রহণ করেছিল তাদের আজকে 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 যারা জুলাই আন্দোলনে যারা অংশগ্রহণ করেছিল তাদের আজকে সোহরাওয়ার্দী উদ্যানে একটা মিলন হচ্ছে, সেটা আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। এই মুহূর্তে আমরা দেখানোর চেষ্টা করছি জুলাই আন্দোলনে যারা নিহত হয়েছেন এবং যারা শহীদ হয়েছেন তাদের কবরস্থান। এখানে জুলাই আন্দোলনের যারা শহীদ হয়েছে সেই শহীদদের বিভিন্ন জেলা ভিত্তিক ভাবে ভাগ করা হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি একদম দেশের বিভিন্ন স্থানে জুলাই যোদ্ধারা যারা আহত হয়েছেন এবং নিহত হয়েছেন সেই সকল শহীদ যোদ্ধাদের ছবি প্রকাশ করা হয়েছে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি সন্ধ্যার পর থেকেই অনেকটাই এখানে জনসমাগম এবং যারা উৎসুক জনতা সহ অনেকে দেখতে এখানে এসেছেন। এখানে আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, সেখানে জুলাই গণ অভ্যুত্থানের ছাত্রদের উপর নির্বিচারে হামলা চালান ছাত্রলীগের সশস্ত্র বাহিনীর কিছু ছবি রয়েছে শহীদ নিজামুদ্দিন ইমন সহ চট্টগ্রামের আন্দোলনের যেই পুলিশের যে আতর্কিত নির্বিচার যে হামলা হয়েছে, দিনে একদিনে নিহত হয়েছে 10 জন শিক্ষার্থী, সেসব ছবি রিকশার মধ্যে যেই এক কথায় গত 2024-এর যেই যারা আন্দোলনে আহত হয়েছেন সে সকল সচিত্র প্রতিবেদন। এবং এখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ক্যাম্পাসের 1 নম্বর গেটের সংলগ্ন চট্টগ্রাম রাঙ্গামাটি মহাসড়কে যে অবরোধ করা হয়েছিল, এবং এক কথায় এই মুহূর্তে আমরা যদি দেখানোর চেষ্টা করি পুরা সোহরাওয়ার্দী উদ্যানটাই একটা কবরস্থানে অনেকটাই পরিণত হয়েছে। সেই কবরস্থানের যে প্রতিচিত্রগুলি যারা দর্শনার্থী রয়েছেন তারা দেখছেন এবং তারা এখানে আসার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক এটা কথা বলা যাবে। আমি দেখতে আসছি হচ্ছে কুড়িল বিশ্বরোড থেকে। এখানে সাইমনের একটা প্রেজেন্টেশন যেটা হচ্ছে ফেস্ট, তো এটা দেখতেছি যে সাইমন যে প্রোগ্রামটা করছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে এই প্রোগ্রামটা দেখে। তো আমরা আশা করবো যে ওনাদের কাছ থেকে পরবর্তীতে এরকম আরো ভালো ভালো উদ্যোগে যাতে ওরা প্রেজেন্ট করে, যাতে জনগণ সবকিছু জানতে পারে আর কি। এখানে বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ এখানে এসেছেন। কথা বলা যাবে, কথা বলা যাবে এখানে কেন এসেছেন, এসেছি হলো জুলাই শহীদের স্মৃতির আয়োজনে যে ব্যবস্থাটা সাইমন গোষ্ঠী করেছে সেটাকে দেখার জন্য, এবং এসে আমি মুগ্ধ। কারণ এরা যেভাবে জুলাইয়ের ঘটনাবলী সুন্দরভাবে একেবারে বাস্তবতার মতো করে তুলে ধরেছে, এটা সত্যি আমাদেরকে আবার আমাদের রক্তগুলোকে জাগিয়ে তুলতে সহায়তা করবে আমার মনে হয় জেনারেশনকে। আমরা তো ভুলে যাই সহজে সবকিছু, কিন্তু আমরা যদি এইভাবে প্রত্যেক বছর বা নিয়মিত এরকম আয়োজন করে থাকি তাহলে হবে কি যে জাতিটা আমাদের এই স্মৃতিগুলো যে জাগরণে যেই থিম নিয়ে আমরা এগোতে চাচ্ছি সেটা মনে থাকবে মানুষের। তাছাড়া মনে করেন যে আমরা তো ভুলে যাই, 71 যেমন ভুলে গেছি কি ছিল, কি জন্য
আমাদেরকে ইয়ে করে। আসার পরে যে এতগুলো লাশ বা এতগুলো কবরস্থান দেখছেন, হ্যাঁ হ্যাঁ। ঐতিহাসিক সোয়াদিতে হ্যাঁ। এর আগে পরে এরকম দেখেছিলেন কিনা? না, এরকম এরকম আগে কখনো দেখিনি। এই যে আয়োজনটা, এটা এটা একেবারে প্রথম, নতুন, এবং এই থিমটাকে খুব চমৎকার আমার কাছে মনে হয়, আইডিয়াটাই খুব সুন্দর, মানে এটাকে তুলে ধরার জন্য। থ্যাংক ইউ। আমরা দেখছি অনেক নারী সদস্য রয়েছেন, একটু ওনাদের সাথে কথা বলার চেষ্টা করছি। আন্টি কেন এসেছেন, কেন এসেছেন? জুলাই যে বিপ্লব হয়েছিল, তো সেইখানে আমরা খুব মর্মাহত হয়েছিলাম। আহ, এই মুহূর্তে যেটা দেখানোর চেষ্টা করছি আপনাদের সামনে, যে সোহরাওয়ার্দী উদ্যানের প্রায় চারপাশে বিচ্ছিন্ন ভাবে অনেক এখানে এসেছেন দেখছেন। পুরা কবরস্থানের যে চিত্র এখানে সরাসরি দেখানো হয়েছে। এটা কথা বলা যাবে? কথা বলা যাবে? আপনারা কি দেখছিলেন সেটা বলতে হবে। এটা কি মানে কেমন লাগছে বা কি দেখছিলেন? আচ্ছা ঠিক আছে। অনেকেই একসাথে তার কথা বলা যাবে? ওর সাথে কথা বলতে কেন এসেছো তুমি? আমি এখানে একটু একটু হ্যাঁ? আমি এখানে এসেছি যে ভাইগুলো আমাদের শহীদ হয়েছে, তাদের নাম মুগ্ধ, সাইদ, তাহমিদ আর শান্ত, আরো অনেকেই। এই জুলাই মাসটা আমাদের ইতিহাস হয়ে থাকবে। এই ইতিহাসটা আমরা কেউই ভুলতে পারবো না। আমরা অনেক মানুষের প্রাণ দিয়ে এই স্বাধীনতাটা পেয়েছি। তোমার এখানে কারো কেউ কথা মনে আছে? কার কাছে বেশি মনে? মুগ্ধ আর সাইদ। বক্তর কোন বিষয়ে সবচেয়ে বেশি মনে? মুগ্ধ, ওই পানি লাগবে সুরটা শুধু কানে ভাসে। খারাপ লাগে? আপনার কেমন লাগছে? যে আসলে আমি আসছি হচ্ছে যে শহীদরা যেরকম তাদের জীবনের বিনিময়ে আমাদের যে দেশে গণতন্ত্র ডেমোক্রেসি তারা প্রতিষ্ঠা করে গেছে, আমি আমার পরিবার পরিজনকে নিয়ে, বাচ্চাদের নিয়ে এসেছি হচ্ছে দেখতে, এবং তারা যেন এই বিষয়টা খেয়াল রাখে, যুগে যুগে যখনই স্বৈরাচার দাঁড়াবে তখন যেন তারাও ইতিহাসের সাক্ষী হয়ে তারা এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এই জন্য আমার আশা। থ্যাংক ইউ। অনেকে তার অনুভূতি জানাচ্ছিলেন, অনেকে ঘুরে ঘুরে দেখছেন।
এখানে কেন আসা হয়েছে আর কেমন আসসালামু আলাইকুম। এখানে বেসিক্যালি আমরা এই যে সাইমুমের আয়োজনে যে জুলাই অভ্যুত্থান নিয়ে যে এক্সিবিশন প্লাস কালচারাল ফেস্ট হচ্ছে এটা দেখার জন্য মূলত আসছি। আমি আমার ছোট ভাইকেও নিয়ে আসছি, তো বগুড়া থেকে আসছি দেখার জন্য মূলত। কোন বিষয়টা বেশি অনুভব আহ, আমার কাছে সামগ্রিকভাবে সবকিছুই ভালো লেগেছে, বিশেষ করে মানচিত্রে যেভাবে জুলাইয়ের প্রত্যেকটা বিভাগ ওয়ারিস আন্দোলনের সময়কে সেই সচিত্রগুলা এখানে ইয়ে করেছে, তারা এক্সিবিশন করেছে সেইটা। Then তারপর হচ্ছে ওই পাশে যে মোটিভ গুলো করা হয়েছে আন্দোলনের সময় যে আলোচিত, নাফিসকে রিক্সায় করে নিয়ে যাওয়া, তারপর হচ্ছে পুলিশের সেই ইয়েতে কি বলে ওদের যে কামানের মতো যে ইয়েতে ওর উপর করে যে লাশগুলো নিয়ে যাওয়া হচ্ছিল সেইটা। দেন ওই পাশে আয়নাঘরে এখনো ঢোকার সুযোগ হয়নি, কারণ ওখানে বিশাল বড় লাইন, ওই জায়গায় ঢুকতে পারি নাই এখনো। তো সামগ্রিকভাবে পুরো আয়োজনটা গত 17 বছরের সকল জুলুমের একটা প্রতিচ্ছবি। জি 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 একদম। আমার মনে হয় যে 17 বছর এবং জুলাই অভ্যুত্থানের যেই প্রত্যেকটা বাংলাদেশের এই প্রত্যেকটা বর্গ মাইলের যেই চিত্র সে এইখানে স্থান পেয়েছে। এটা অসাধারণ একটা আয়োজন। এখানে কেন আসা হচ্ছে আর কি কি হচ্ছে? এখানে এই সাইমুম শিল্পগোষ্ঠী কর্তৃক যে জুলাই জাগরণের যে একটি অনুষ্ঠান মালা করেছে, সেখানে সাংস্কৃতিক সন্ধ্যা এখানে এসেছি দেখার জন্য। সোহরাওয়ার্দী উদ্যানে আসার পর আসলে সাইমুম শিল্পগোষ্ঠী যে ব্যতিক্রম ধর্মী জুলাই গণঅভ্যুত্থান নিয়ে যে চিত্র, সেটা আমাদেরকে অনেক বেশি অনুপ্রাণিত করেছে। আমি নিজেও জুলাই গণঅভ্যুত্থানের একজন সমন্বয়ক ছিলাম নোয়াখালী জেলার। সেই তুলনায় হচ্ছে যে আমাদের যে আজকে এখানে যে শহীদদের কবর রয়েছে, যে প্রত্যেকটি বিভাগ ভিত্তিক একটি একটি করে কবর প্রতীকী হিসেবে দেখানো হয়েছে। পাশাপাশি গত 17 বছরের খুনি হাসিনার যেই আয়নাগর রয়েছে, সেই আয়নাগরের প্রতীকী চিত্র আমরা হচ্ছে যে এখানে লক্ষ্য করেছি, যেখানে হচ্ছে যে প্রত্যেকটি মানুষ সিরিয়ালে দাঁড়িয়ে রয়েছে। অনেক অভিভাবকদেরকে দেখেছি শিক্ষার্থীদের সাথে এসেছে এই আয়নাঘরের সচিত্র দেখার জন্য। ঠিক আছে। একটু দিয়ে আসো, আসো, আসো। আমরা একটু সাইমন শিল্পগোষ্ঠী তোমার সাথে কথা বলি। আর তোমার এখানে কি কি করছো বা করা হচ্ছে? এখানে নাটক, ইসলাম সঙ্গীত, তারপর জারি গান, তারপর কোরআন তেলাওয়াত, ইংলিশ সং, এগুলা হইতেছে আর কি। তোমার কাছে কোন বিষয়টা বেশি ভালো লাগছে? ভাবছি যেখানে মানচিত্রতে মানে সবকিছু তুলে তুলে ধরা হয়েছে। দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে সোহরাওয়ার্দী উদ্যানে যেই সাইমুম শিল্পগোষ্ঠীর যে ফেস্ট, কালচারাল ফেস্ট, সেটার বর্তমান অবস্থা দেখানোর চেষ্টা করছি। এখানে অনেকটাই যদি দেখানো বলি, সোহরাওয়ার্দীর ঠিক মাঝখানে রয়েছে এই গত জুলাই বিপ্লবের সকল দেশের বিভিন্ন জায়গায় যেখানে আন্দোলন হয়েছে, যেখানে নিহত হয়েছে এবং শহীদ যারা রয়েছে, এবং বিভিন্ন আন্দোলনের চিত্র প্রতিচিত্র এখানে স্থান পেয়েছে। পাশাপাশি আমরা যদি একটু দূর দেখে পাশের সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে এবং পাশে ফুড কোর্টও রয়েছে। এই ছিল সোহরাওয়ার্দী উদ্যান থেকে আমাদের কাছে সর্বশেষ তথ্য। পরবর্তী যে কোনো তথ্য নিয়ে আপনাদের সামনে আবারও আমরা উপস্থিত হবো। ঠিক ততক্ষণ একজনের সাথে থাকুন, বেশি বেশি লাইভটি ফলো করুন, শেয়ার করুন এবং আপনাদের যে কোনো মন্তব্য কমেন্ট বক্সে জানান। ধন্যবাদ।